শুভ সকাল আমার সব বন্ধুদের। তো বন্ধুরা, আজকে নিয়ে এসেছি আমি কয়টা রেসিপি। তো কয়টা রান্না করতে করতে আজকে আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ টিপস। যারা কুকিং চ্যানেল নিয়ে গ্রো হতে চাও তারা কিভাবে একটা কুকিং চ্যানেল নিয়ে গ্রো হবে, আজকে সেটাই আলোচনা করব। আমরা ভাবি কি ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে আমরা একটা কুকিং চ্যানেল দাঁড়া করাবো, কিন্তু কুকিং চ্যানেল একটা দাঁড়া করাতে কিন্তু এতটা সহজ নয় যতটা আমরা ভাবি। একটা কুকিং চ্যানেল দাঁড়া করাতে বন্ধুরা অনেক সময় লাগে, কারণ আমার নিজেরও একটা কুকিং চ্যানেল আছে উত্তরবাড়ি নামে। ওই চ্যানেলটা দাঁড় করাতে আমার প্রায় 3 বছর সময় লেগে গেছে। 3 বছর বন্ধুরা আমি ওই কুকিং চ্যানেলটাতে কন্টিনিউ ভিডিও আপলোড করি। 3 বছর পরে গিয়ে আমার একটা ভিডিও 1 লাখেরও উপর ভিউজ এসেছিল। 3 বছর পর বন্ধুরা আমার একটা ভিডিও ভাইরাল হওয়ার পর তারপর থেকে আমার মোটামুটি সব ভিডিওতে ভালো ভিউজ আসা শুরু হয়। আমার 3 বছর সময় লেগেছে বলে যে সবারই 3 বছর সময় লাগবে সেটা কিন্তু না। তো আমি কিন্তু প্রথম বুঝতেই পারিনি আমি কীরকম ভিডিও বানাবো, কীরকম রান্না করব, তাহলে ফেসবুক আমার ওই ভিডিওটা ভাইরাল করবে। আজকে আমি আমার সাকসেসের সেই অভিজ্ঞতাটাই তোমাদের সাথে শেয়ার করব, যাতে তোমরাও আমার এই কথাগুলো শুনে নিজের চ্যানেলটাকে দাঁড় করাতে পারো। প্রথমত বন্ধুরা, আমরা যে রেসিপিটাই বানাই না কেন ওই রেসিপিটার সুন্দর একটা থাম্বনেল বানাতে হবে, কারণ একটা থাম্বনেল দেখে কিন্তু ওই ভিডিওতে মানুষ ক্লিক করে। দ্বিতীয় হলো, আমাদের এমন একটা রেসিপি শেয়ার করতে হবে এই রেসিপিটা যেন একদম নতুন হয়, ওই রেসিপিটা যেন কেউ আগে কখনো শেয়ার করেনি এমন একটা রেসিপি হতে হবে। এবং রেসিপির টাইটেলটা যখন দেব খুব ভেবে চিন্তে দেব যে ইউটিউবে এসে কি নামে সার্চ করতে পারে ওই রেসিপিগুলো। প্রত্যেক দিন যদি বন্ধুরা একটা করে ভিডিও ইউটিউবে আপলোড করা যায় তাহলে কিন্তু ইউটিউবের সাকসেসটা খুব তাড়াতাড়ি পাওয়া যায়।